সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে পাপ ও অপরাধ থেকে মুক্তি পাব। পৃথিবীতে সবাই কিন্তু আমরা ভালোভাবে চলতে ফিরতে চাই, পাপ অপরাধ কেউ করতে চায় না। ভুলবশত আমরা করে ফেলি, মানে ঈশ্বরের আজ্ঞা বিধি শাসন আমরা মেনে চলি না, বিরুদ্ধে চলে যাই। তখনই কিন্তু আমরা পাপের মধ্যে পা দিয়ে ফেলি। তাই বলছে পাপ এবং অপরাধ থেকে কিভাবে মুক্তি পাব। একজন ভাববাদী মানে রাজাকে উপদেশ দিয়ে বলছে, সে ভাববাদী নাম হলো ডানিয়েল। ডানিয়েল 4 অধ্যায় এখানে 26 পদে বলছে, সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে। স্বর্গ থেকে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু কর্তৃত্ব করে। কারণ পৃথিবীর বুকে যে মানুষ বসবাস করে, পৃথিবীর বুকে এমন কোনো ঠাকুর দেবতা বা এমন কোনো ধার্মিক ব্যক্তি নেই যে পৃথিবীর বুকে মানুষকে পরিচালনা করে, কর্তৃত্ব করে। কিন্তু একমাত্র ঈশ্বর, যিনি আমাদের শরীরে আত্মাটা দেন, হ্যাঁ, তার দেওয়া আত্মা দ্বারাই কিন্তু আমরা মানে প্রাণটা আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। এই প্রাণটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষকে অন্তরেই আছে, একমাত্র ঈশ্বর দিয়ে থাকেন। তাই বলছে সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে, তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হবে। কারণ আমরা সবসময় অহংকারী করে, বড়াই করে, বড় বড় লম্পজম্প কথা বলি, কিন্তু কোনোটাই কিন্তু এই জগৎ থেকে আসে না। যা কিছু আসে সব স্বর্গ থেকেই আসে। তাই যখন রাজাকে বলছে, হে রাজন, যখন আপনি জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে, এবং তখন আপনার হস্তে সমস্ত রাজ্য কিন্তু স্থির থাকবে। কারণ আমরা কিন্তু রাজার প্রজা, আর রাজা কিন্তু আমাদের রাজ্যের প্রধান। তাই ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কোনো রাজা কিন্তু অভিষিক্ত হিসাবে রাজা হিসাবে গণিত হয় না। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের শক্তির প্রয়োজন। তাই ভাববাদী এখানে রাজাকে বলছে, অতএব হে রাজন, আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন। আমি যে আপনাকে মনোযোগ দিয়ে কথাগুলো বলছি, আমার পরামর্শগুলো আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন। তাহলে দেখুন, ধর্মপথে চলতে বলছি। ধর্মপথ বেঁচে থাকার পথ, আর ধর্মপথেই কিন্তু চললে মানুষ পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবারও বলছে, দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন। দিন দুঃখী গরিবদের প্রতি দয়া করুণা করলে পরে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। তাই বলছে, গরিবদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুছিয়া ফেলুন, হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে। মানে বাকি জীবনটা আপনি খুব সুখে শান্তিতে বসতি করতে পারবেন, এবং আপনার আয়ু কিন্তু বৃদ্ধি পাবে একমাত্র ঈশ্বরের আশীর্বাদের ফলেই কিন্তু। আবারও বলছে, এখন আমি নখ দিয়ে সেই স্বর্গরাজ্যের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি। যখন রাজা বুঝতে পারল যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কাজে কিন্তু মানে সাকসেসফুল হয় না, তখন কিন্তু স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরের মানে কি প্রশংসা, প্রতিষ্ঠা, সমাদর করিতেছি, কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য। ঈশ্বরের সমস্ত কাজই কিন্তু সত্য, কেননা তাহার পর সকল ন্যায্য। আর যাহারা গৌরবে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন। যে সমস্ত মানুষ গর্ব করে কথা বলে, লম্পজম্প করে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন। মানে একদম নিচু, অধঃপতন, নিঃসৃত, ধ্বংসিত, মানে মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিতে পারে। তাই অহংকারী করে, বড়াই করে কখনো কোনোদিন কাউকে কোনো কথা বলতে নেই। তাহলে বোঝা গেল পাপ অপরাধ থেকে মুক্তি পেতে গেলে কিভাবে পাওয়া যায়। ধর্মপথে চলার ফলে হয়তো আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি, এবং দিন দুঃখী গরিব মানুষকে দান ধ্যান করার ফলে হয়তো আমরা অপরাধ থেকেও মুক্তি পেতে পারি। হয়তো বলছে আপনার শান্তিকাল বৃদ্ধি পাবে। তখন বলছে এইভাবে চলার ফলে হয়তো আপনার বাকি জীবনটা সুখে শান্তিতে আপনি বসতি করতে পারবেন, এবং আপনার আয়ু বৃদ্ধি পাবে। তাহলে পাপের বেতন মৃত্যু। সব কর্মেরই কিন্তু একটা মজুরি পাওয়া যায়। পাপ করলে তার মজুরি হলো
মানে মৃত্যু, পাপের বেতন মৃত্যু। ঈশ্বরের অনুগ্রহ দান, ঈশ্বরের আমাদের প্রতি দয়া করুণা করে, সেটা হলো দান। ঈশ্বরের অনুগ্রহ দান এবং আমাদের প্রভু যিশুতে হলো অনন্ত জীবন। প্রভু যিশুর কাছে কেউ যদি প্রার্থনা করে, প্রভু যিশুকে বিশ্বাস হেতু ধার্মিক বলে গণিত হয়, যে সমস্ত মানুষ প্রভুর কাছে আসা যাওয়া করে, প্রভুর বিশ্বাসী যারা ভাই বোন আছে বিভিন্ন পাস্টারদের কাছে যাতায়াত করে, সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যে প্রভুকে বিশ্বাস হেতু ধার্মিক বলে গণিত হয় এবং অনন্ত জীবন লাভ করা যায়। অনন্ত জীবন কাকে বলে? মৃত্যুর পরে আমরা কোথায় থাকব? মৃত্যুর পরে আমরা থাকব একমাত্র স্বর্গধামে, স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই বসবাস করব। সেইটাই হবে আমাদের অনন্ত জীবন। আর প্রভু কহেন, তোমরা মন ফিরাও, মন ফিরে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, আর অধর্মের পথ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। তাই প্রভু কহেন, তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, আর যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটাই মঙ্গল কামনা করি। আমেন।